দেশে নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, আর সেই সঙ্গে সাধারণ মানুষের মনে পুরনো প্রশ্নটা আবারও জোরালো। বাংলাদেশে একজন মন্ত্রী হলে আসলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, বেতন কত, কর দিতে হয় কিনা, আর বেতনের বাইরেই বা কি পরিমাণ রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ 17 ফেব্রুয়ারি নতুন মন্ত্রিপরিষদ দায়িত্ব নিয়েছে। এই প্রেক্ষাপটে আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ভাতা ও সুযোগ সুবিধার পুরো চিত্র। আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাসিক বেতন পান 1,15,000 টাকা। এর পাশাপাশি তিনি মাসিক 1 লাখ টাকা বাড়ি ভাড়া এবং দৈনিক 3,000 টাকা ভাতা পান। সরকারি বাসভবন, তার শয্যা ও রক্ষণাবেক্ষণের সব খরচ বহন করে রাষ্ট্র। একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা। এই বেতনের ওপর কোনো আয়কর দিতে হয় না, এটাই বড় পার্থক্য। মন্ত্রীদের দৈনিক ভাতা 2,000 টাকা এবং মাসিক নিয়ামক ভাতা 10,000 টাকা। মন্ত্রীদের জন্য রয়েছে 10 লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি, ঢাকার বাইরে সফরে অতিরিক্ত জিপ গাড়ি এবং দেশ বিদেশে সরকারি খরচে ভ্রমণের সুযোগ পান তারা। বাসভবনের ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। বিনা ভাড়ায় সরকারি বাসা, যেখানে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সব বিল দেয় সরকার। আসবাবপত্র কেনার জন্য বরাদ্দ থাকে সর্বোচ্চ 5 লাখ টাকা। সরকারি বাসায় না থাকলে মাসিক 80,000 টাকা বাড়ি ভাড়া ও ব্যবস্থাপনা খরচও পাওয়া যায়। নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তায় একজন মন্ত্রীর সঙ্গে থাকেন একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, একাধিক কর্মকর্তা কর্মচারী। থাকেন সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী, পাচক, পিয়ন, এমএলএস, এসএস ও আরদালি। প্রতিমন্ত্রীরা মাসিক বেতন পান 92,000 টাকা, দৈনিক ভাতা 1,500 টাকা এবং নিয়ামক ভাতা 7,500 টাকা। স্বেচ্ছাধীন তহবিল থেকে 7.5 লাখ টাকা। প্রতিমন্ত্রীরাও পান সরকারি বাসভবন অথবা বাড়ি ভাড়া বাবদ মাসিক 70,000 টাকা। আসবাবপত্র কেনার সুযোগ থাকে সর্বোচ্চ 4 লাখ টাকা পর্যন্ত। তারাও বেতন ভাতার ওপর কোনো কর দেন না। উপমন্ত্রীদের মাসিক বেতন 86,500 টাকা, দৈনিক ভাতা 1,500 টাকা এবং নিয়ামক ভাতা 5,000 টাকা। স্বেচ্ছাধীন তহবিল থাকে 5.5 লাখ টাকা। উপমন্ত্রীদের জন্যও রয়েছে সরকারি বাসভবন, গাড়ি, কর্মকর্তা কর্মচারী এবং নিরাপত্তা সুবিধা। তাদের ক্ষেত্রেও বেতন ভাতায় কোনো কর প্রযোজ্য নয়। সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হওয়া মানেই শুধু বেতন নয়, এর সঙ্গে যুক্ত থাকে বাসস্থান, যানবাহন, ভ্রমণ, নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তার একটি বড় রাষ্ট্রীয় প্যাকেজ। এই সুযোগ সুবিধার বিনিময়ে জনগণের প্রত্যাশা একটাই, ক্ষমতা নয়, দায়িত্বই হোক মন্ত্রিত্বের আসল পরিচয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।